ডাকাত বানায়। আমি ডায়েরি হাফ পেজ ইউজ করি ডায়েরি হিসাবে, আর ডান পাশটা ইউজ করি ফেসবুকে জন্য। আমার ফেসবুকে যারা কমেন্ট দিয়েছেন সব আমার ডায়েরিতে তোলা আছে। কারণ হাসপাতালে আমার মেয়ে আমার জন্য একটা তসবিহ পাঠিয়েছে, একটা নামাজি বিছনা পাঠিয়েছে, একটা ডায়েরি পাঠিয়েছে। ওই অবস্থা সেখানে শৈলাংশের সাহেব সারা বছর উপস্থিত সব ফল টল নিয়ে। আগামীকাল সম্পাদক নিজামুলক উপস্থিত। আমি মাসুদ বলে আসবো না, কেউ আসবো না, কষ্ট করে আসবো না, আমাদের আপনারা দোয়া করে। তো সেখানে আমি দেখলাম কবিতার শক্তি। যে ডাক্তার বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার, উনি এলেন মাফলার গায়ে দিয়ে, হাতে একটা তসবি নিয়ে, ছোট্ট একটা মানুষ। আসসালামু আলাইকুম, করেছেন? হ্যাঁ, শাসনে করেছি, অবাক হয়ে গেলাম। বসলো, তাৎক্ষণিক তো ধরে গেল, আর কোনো কথা নেই, কোনো কথা নেই। আমাকে ডেইলি 2বার করে অল বডি ড্রেসিং করা হলো। এক ড্রেসিং এর সময় মতির রহমানি আছে, মতির ঘরে কাছে একবার ভেতরে আসলো, মানে মাথা থেকে পা পর্যন্ত ড্রেসিং করা। এরকম আমাকে 8বার করা হয়েছে। তো সারা পেজের কবিতা লিখছি, অনুমতি চাই এটা পোস্ট করে দিই। তা কবিতা শোনাইলো, আমি ড্রেসিং করা। আমি বললাম আমার ডায়েরির মধ্যে লেখো, বাবা ডায়েরির মধ্যে তাৎক্ষণিক কবিতাটা লেখো। আগামীকালে দুজন লোক আসলো, সার্টিফিকেট কবিতা লিখছি, কবিতা নিয়ে গেলো, ছাপবে একটা কবিতা লিখছিলাম, ফেসবুকে দেওয়া আছে। এখানে ওই ডাক্তার কবি ছবি কবিতার শক্তি দেখেন। তখন আমি দেখলাম লোকটা একটু ভুলেন কথাবার্তা বলে আমারটা নুরানি নূর বইটা তাকে দিলাম। আমার মেয়েরা বড় বই আমার কাছে পাঠিয়ে দিচ্ছে, নিয়ে গেছে। উনি পড়তে অনুষ্ঠান শুরু করে আমার সাথে ভালো একটা অনুভব হয়ে গেল। কবিতার যে শক্তি, কবিতার শক্তি দিয়ে অনেক উচ্চ পর্যায়ে কথাবার্তা বলা যায়। একজনকে 5,000 টাকা দেওয়া যায় না, কিন্তু 50 টাকা বই দেওয়া যায়। কবিতা এবং কবিতার শক্তি প্রচন্ড শক্তি। আবার গুণধর সহধর্মী থাকলে একটা রোগের থেকে ওভারকাম করা আল্লাহ ইচ্ছা থাকবে সেটা। আমি কিন্তু এখন সুস্থ না, 15 তারিখে আমাকে যেতে হবে ডাক্তার কাছে, 15 তারিখে আমাকে যেতে। আমি নট, যাই হোক আমি ও আসবো করতেছে, যাবো কবি এখানে যাবো, মাথায় যাবো। এর মধ্যে আমার এসে পড়ছে বাগান নিয়ে যাবো, মালি আসছে বাগানে নিয়ে যাবো, মালিটাকে বাগানে নিয়ে যাই। উনি কিন্তু বাড়িতে মোবাইলটা খোলাইছে। তারপর আমি যখন ব্যাগের মধ্যে বসা, তখন যে কমেন্ট গুলো আসছে আমার ডায়েরির মধ্যে সব দেখা গেছে। কারণ এক সময় চিঠি ছিল, ইংলার চিঠি ছিল, পোস্ট কার্ড সংগঠন করা গেছে। এখন ফেসবুক আজকে লিখছে, কালকে নেই, পরশু জন্য। তো বাপকে যে আমার সঙ্গে শুরু কথা লিখছে, এখন কোথায় পাবো? আমার ডায়েরি এক পার্ট হলো ফেসবুক। আমি ফেসবুক ইউজ করি না, যেটুকু করি যে আমার অসুস্থতা যারা কমেন্ট করছে সরাসরি শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে আমি তুলে নিচ্ছি। বলবো, আমি শুধু একটা কথা বলবো যে আপনারা যারা কবিতা চর্চা করছেন, আপনারা মনে করবেন মানুষদের মধ্যে আপনারা দামি, মানুষদের মধ্যে আপনারা শ্রেষ্ঠ। যেমন কোরআনে আছে যে কোরআন বোঝে, কোরআন মানে সেগুলো মানুষের মধ্যে শ্রেষ্ঠ। খায়রুল বাড়িয়া খায়রুল। আমি এটা বলতে চাই যারা কবিতা বুঝে, কবিতার চর্চা করে, কবিতা ভাষা থাকে, তারা সমাজের অনেক সম্মানিত লোক। এটা মনের মধ্যে এটা রাখতে হবে, এটা মনে রাখতে হবে। আর পরস্পরের লেখা পাঠ করতে হবে, পরস্পরের লেখা পাঠ করতে হবে। আমি অনেক কিছু বলতে চাই, কষ্ট দিচ্ছে, হয়তো বুঝতে পারতেছি আমি কষ্ট দিতেছি। আমি একটা কবিতা পড়বো। অবশ্যই অবশ্যই। আমার মাথার উপর মাতা পিতা, তার উপরে আল্লাহ, মাতা পিতার সেবা করে জান্নাতি হব মাশাআল্লাহ। এক আল্লাহকে বিশ্বাস করি, আল কোরআন মানি, মাতা পিতার খুশিতে আল্লাহ খুশি, এ কথাটা জানি। মাতা পিতায় সদাচারণ, আল কোরআনের নির্দেশ, আহু বলবো না তাদের, দিব না কোনো ক্লেশ। মাতার জঠরে অন্ধ কোঠরে আল্লাহ দিচ্ছেন আলো, পিতার স্নেহ প্রেম প্রীতি ঘুচায় মনের কালো। আল্লাহ পাকের আদেশনামা, দোয়া করো সঙ্গীরা,
রাব্বি হামুমা কামা রাব্বায়ানি সগীরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ হয়েছে। কথা বলতে পারেনি, তিনি ছিলেন কিছু ধন্যবাদ কবি ও নাট্যকার ডাক্তার মোহাম্মদ জালালউদ্দিন নরওয়ার। চমৎকার বন্ধুতার সাথে তার কথা শুনছিলাম। সম্মানিত সুধী, আমরা আমাদের আজকের এই আয়োজনের একেবারে দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। অল্প কিছুক্ষণ পরে আমাদের আজকের এই আয়োজন বন্ধ হয়ে যাবে। তার আগে আমি সকলের জ্ঞাতার্থে একটু অনুমতি চাচ্ছি। আমি আমার নিজের লেখা একটি কবিতা পাঠ করতে চাই। আমরা সকলেই জানি আমাদের রাজনীতির পরিবেশে হয়ে চলেছে শীতলক্ষা নদী, কিন্তু কালের বেশি শীতলক্ষা নদীটা ঐতিহ্য হারিয়েছে। সেই শীতলক্ষা নদীকে নিয়েই আমার এই কবিতাটি রচিত করেছি। কবিতার শিরোনাম শীতলক্ষার কান্না। আমার বুকে আসে না আর ঢেউ যে সারি সারি, আমার তীরে দেখি না আর কলসি কাঠে দাঁড়ি, দেখি না আর আমার চলে মাঝির গায়ে পাল। ছিলাম আমি মাছের ভান্ডার, সাক্ষী জেলের জাল, জোয়ার ভাটার নিত্য খেলায় থাকতাম মেতে রোজ। তিলে তিলে হায় নিঃস্ব হয়েছি, দেয়নি কেউ খোঁজ। মাল্লারা আর টানে না দাঁত, গায় না কেউ গান, শিল্পায়নের করাল ঘাসে কেড়েছে আমার প্রাণ। ছেলে বুড়ো আর যুবক যুবতী নাম তো আমার চলে, দূষণে ঢাকা আত্মীয় সবাই দিয়েছ বলে। কলকারখানার পদ্ম এসে করছে আমায় শেষ, রক্ষা করো তুমি আমায় সোনার বাংলাদেশ। চমৎকার হয়েছিল। ধন্যবাদ সম্মানিত কবি এবং সাহিত্যিকগণ, আপনারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে এসে জুয়েল বড় রয়েছে। জুয়েল বলা হয়নি? আচ্ছা, একজন লেখক কবি জুয়েল রানা, মনে হয় তার নামটি এখানে লিপিবদ্ধ করা হয়নি, এই জন্য মিস্টেকটি হয়েছে। আমি জুয়েল রানাকে অনুরোধ করবো খুব দ্রুততার সাথে তার কবিতাটি পাঠ করার জন্য। ধন্যবাদ। কবি আর সাহিত্য আড্ডা ও কৌশল যারা উপস্থিত হচ্ছেন তাদের মধ্যে কৃতজ্ঞ ও সাদর সম্ভাষণ। কবিতা আবৃত্তি করছি। আজ সূর্যটা নেই আকাশে, কুয়াশায় মোড়া চারদিক, শীতে কুপড়ে আছে গাছের সবুজ পাতা ধূসর দোলায় মলিন হয়ে আছে। সবুজ পাতার উপর শীতের ঘন কুয়াশা খুব ঝড়, বৃষ্টি সুর বেজে ওঠে পাতার বুকে, পাতার মলিনতা ধুয়ে যায় সেই কুয়াশা জলে। প্রেমের ছোঁয়ায় কমে যায় পাতার গন্ধ, সবুজ পাতা কুয়াশা প্রেমী হয়ে ওঠে। কুয়াশা প্রেমী সবুজ পাতার মনে হয় মধ্যে জড়িয়ে ওঠে। সবুজ পাতা হৃদয়ে গড়ে থাকে প্রেমময় মধুর শব্দাবলীতে। সবুজ পাতা জীবন জুড়ে থাকে ভালোবাসার কথা। কুয়াশা জুড়ে এই প্রকৃতি। আখিল, আমার যাবার সময় হলো। না না, last। সবারই কেস করতে গেছে। সাগর 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 আমাদের সাথে একজন শিল্পী যুক্ত আছেন, তিনি আমাদেরকে গান শুনিয়েছেন। আমরা আরো একটি গান তার কাছে শুনবো। তার আগে অনুরোধ করবো আমাদের কবি, সম্মানিত কবি, আমাদের সকলের পরিচিত কবি হারুনুর রশিদ সাগর, তাকে একটি কবিতা পাঠের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সঞ্চালক এবং কবিয়ালের সভাপতি বাপ্পি সাহাকে আমাকে কবিতা বা কিছু পড়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। সেই সুযোগে আমাদের ওই যে আজকের একজন ডক্টরেট ডিগ্রি করা একজন স্বনামধন্য লোক, যদিও আমাদের মাঝে মুক্তিযোদ্ধা আছেন দুইজন, প্রবীণ লেখক, শিক্ষক, অধ্যাপক, গুণীজন আছেন, সর্বোপরি মানুষ গড়ার কারিগর। তাদের সামনে কথা বলাটা বা কিছু লেখা পড়াটা আমার কাছে অনেক ভয় লাগে, ভুল যদি বইলেই ভালাই। তো যাই হোক, আমার একটা ছোট্ট লেখা রিসেন্টলি হয়েছে, লেখাটা ভালো লেখক, লেখার শিরোনাম। আমি হারুনুর রশিদ সাগর। কত ভালো লেখক আমি বুঝা বড় দায়, সকাল বিকাল গল্পে আমার সময় চলে যায়। ইংরেজিটা বড়ই কঠিন, বুঝতে নাহি পারি, অঙ্ক করতে বসলে আমার মাথাটা যায় ঘুরি।
ইতিহাসের পাতা জুড়ে অতীতকালের কথা, ওসব নিয়ে মোটেও আমি ঘামাই না মোর মাথা। এখন সবাই বলুন তো কেমন লেখক আমি? গুরুজন জালালউদ্দিন নলুয়া বলছে গাদার চেয়েও দামি। একটু কথাই একটু আগে যেটা আমাদের মায়ের আঁচলের অনুষ্ঠান আগামী 7 ফেব্রুয়ারি 8টা দেশ অংশগ্রহণ করবে। আমি সবার সহযোগিতা ভালোবাসা চাই এবং উপস্থিতি চাই। সেই সাথে আমরা একটু ওই যে অনুষ্ঠানের আয়োজনের জন্য সুবিধার্থে, গণনার সুবিধার্থে আপনাদের হয়তো ওই জায়গায় গেলে একটা করে গোলাপ ফুলও দিতে পারি, যাতে এই জিনিসটা যেমন পিঠার আয়োজন, পিঠা যাতে সবাই দিতে পারি শর্ট না পড়ে। এই জন্য সবাই একটু একটা ছবি, নাম, পদবি, জেলাটা দিবেন। আমি একটা দাওয়াত কার্ড করে আপনাদের সম্মানের সহিত আমাদের পেজে পোস্ট করবে এবং আপনাদেরকে দিব। আমার একটা গণনা হবে যে আমি অনুষ্ঠানটা এতজন লোক নিয়ে করতেছি, সবাইকে যাতে সম্মান দিতে পারি। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাগর। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের আজকে আয়োজনের সর্বশেষ কবিতা আমরা শুনবো। সেটি নিয়ে আসছে জীবিকার শব্দের গাঁথনিতে আপনাদের মন জয় করে অত্যন্ত চমৎকার আমাদের কোরিয়ান ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক কবি মাসুদুর আলম। ধন্যবাদ ফাউন্ডেশনের সম্মানিত সঞ্চালক বন্ধুবর অর্থজনা সবুজকে। অনুষ্ঠান শুরুতেই আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের সবার শ্রদ্ধাভাজন জালালউদ্দিন নলুয়া ভাইকে তার সুস্থতার জন্য আমরা দোয়ার দরখাস্ত রেখেছিলাম। জানতাম না উনি আমার অনুষ্ঠানে উপস্থিত থাকবে। না, আপনি বাইরে দেখতে তাকে পেয়ে গেলাম, এটাকে বলে সময় সোহাগা। মেঘনা যেতে বৃষ্টি আমার ভালো লেগেছে, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আবৃত্তি করছি আমার রচিত কবিতা, ছোট্ট করে বলি। ভেবে যাক খনন, রাহুর অপেক্ষা ক্রমে ক্রমে পড়েছে ঢাকা, যে গিয়ে বসেছে বুক জুড়ে ভয়ঙ্কর মহাকার ধারণে ধাবমান সংকট, ক্ষুধার্ত উদয় ঘিরে খাচ্ছে চাল, নিশ্চয়তা নিরাপত্তা আদিম শিকারী বস্তু, সমাজ বন্য জন্তুর অভয়ারণ্য, সংকীর্ণ বন, অনিরাপদ জীবনযাপন, ভয়ভীতি ক্ষিপ্রত হতু। এখানে মানুষগুলো অসহায়, ইঁদুর বিড়াল খরগোশ, সংকট চাদর মোড়ানো স্থিতিশীল সমাজে ছুটে চলেছে ঘন জঙ্গল, হয়তো কিশোর মরুভূমি প্রান্ত। বিনাশ যেখানে স্পষ্ট, আত্মগর্ভী অজ্ঞজন ধাবিত, দুর্নীতির আক্রমণে ইষ্ট মনুষ্য, নষ্ট হওয়া রাজনীতির আশ্রয়ে প্রশ্রয়ে, অজস্র সাফল্য সত্ত্বেও ব্যর্থতার অগ্নিমালা প্রণোদন, সর্বশীর্ষে অবক্ষয় মূল্যবোধ, গন্তব্যহীন শাসন শিষ্টাচার, ধর্ষণ, খুন, ঘুম, লুটতরাজে শয়লাভ, শোষণ দামামায় আতঙ্কিত অহর্নিশ জীবনমান শূন্য করে, বড় বারন্ত অপরাধ হু হু করে অগ্রসর হচ্ছে, নষ্ট স্রষ্টতা ছায়াতর অপকীর্তির বসবাস, মানবতা নিয়ন্ত্রণের অক্টোপাস রূপী দানব দৃষ্টি খুবলে ধরেছে গ্রাম থেকে রাজনীতি নগর। বিষ মিশ্রিত অসংখ্য রাক্ষসের হাত, বিকৃত থাবা, শিশু থেকে পৌর ইজ্জত, ভার্চুয়াল জগৎ বাহ্যিক আলোয় আলোকিত, পক্ষান্তরে ঘনতিমি আছে হাজার প্রশ্নের ভিড়ে প্রশ্নের ছোটাছুটি, উত্তর নিরুদ্দেশ, জ্ঞান পাপী পাপের শক্ত সোপান ঘিরে মোহিত, দুর্নীতিকে তার বিকৃত সমাজ ব্যবস্থা, ধর্ষণ, গুম, খুন আজ অবিবেচক, হতাশা কালো ছবল, বিষাদপূর্ণ সবুজ ভূমি, ব্যথার সৃষ্টি বর্ষণে আঁকি দৃষ্টির প্রিয় মান, কষ্ট জলে হাবুডু, দক্ষ ডুবুরির মহাকাল, মর্মাহত প্রাণের হাপিত্যে সবিরা, পরিকে প্রান্তর একতা দুঃখ যাতনা, সুর তুলেছে নির্বেদনার দূষণ প্রান্ত,
দীর্ঘ কাম্য রাহুর অপচ্ছায়া হোক থেমে যাক কল্লোলিত স্থল। কবিতাটি শেষে বলতে চাই, এটা ছিল একটা প্রবন্ধ। সে প্রবন্ধটা লিখেছিলেন গিয়ে আমাদের এই নারায়ণগঞ্জের কৃতি সন্তান খালেদ হোসেন স্যার। তার প্রবন্ধটা পড়ার পর আমি প্রবন্ধ কাব্যিক আকারে কবিতা দান করেছি, যার কারণে কবিতার মধ্যে ছন্দ পতন ঘটেছে, ছন্দের কোনো মিল নেই। কিন্তু এর একটা আমাদের রাষ্ট্রীয় যে বর্তমান অবক্ষয়, এই অবক্ষয়কে কেন্দ্র করে তার প্রতিবেদনটা ছিল। আমি এটা লিখে ওনার কাছে পাঠিয়ে ওনার কাছে অনুমতি নিয়ে তারপর আমি কবিতার প্রকাশনা করি। উনি জানেন যে এইটা ওনার এই প্রতিবেদনের উপরে আমাদের লেখা। উনি এই বইটা বলছিলেন যে বইটা প্রকাশ করবো, তুমি কিন্তু আমাকে ছবি দিবে। আমি বইটা প্রকাশ করার পর প্রথম বইটা আমি ওনাকে দিয়েছি। উনি বলছে যে না, গঠনমূলক আমি যেভাবে বিবরণ দিয়ে লিখেছি, তুমি অল্প ভাষা এগুলো তুলে ধরতে হয়তো অনেকে বুঝবে না কি বুঝে গেছি, কিন্তু আমি খালেদ হোসেন বুঝে গেছি যেটা কি। যাই হোক, আপনাদের সামনে খালেদ হোসেন স্যারের সেই প্রতিবেদনের উপরে এই লেখালেখি পরিবেশিত হলো। সবাই ভালো থাকবেন। অফ দ্য রেকর্ড, এই যে ডক্টর বসে আছেন, উনি আমার বাড়িতে করে মোবাইলে বুঝিস নাই। মোবাইলটা কি আনন্দ আমাদের বাড়িতে আছে কিনা, আমার রাস্তার পর কি সুন্দর এই লাগে কবি আমরা পাওয়া যায় শেষ না না হ্যাঁ, এই যে শেষ হলো। কবিতা শুনছিলাম আজ সম্মানিত সুধী কবিয়াল সাহিত্য আয়োজন সবাইকে আবার অত্যন্ত আনন্দিত। আমরা অনেক চেষ্টা করেছি আপনাদের এখানে আমরা সবাই সকলে মিলে আমরা একেবারে শেষ আমাদের কোরিয়ার সাহিত্য প্রতিনিয়ত নতুন নতুন অতিথির আগমন ঘটে। যখনই কোনো নতুন অতিথি আমাদের অনুষ্ঠানে আসেন, আমরা তাদেরকে অন্তত স্মরণ রাখার জন্য একটু উপহার দিয়ে থাকি। আজকে এত বড় গুণী ব্যক্তি আসছেন, ডক্টর শহীদুল আহসানী স্যার, ওনাকে আমরা আমাদের কবিদের পক্ষ থেকে একটি বই উপহার দিতে যাচ্ছি। পাশাপাশি এখানে আমাদের কাশীপুরের কৃতি সন্তান এবং সাবেক সাহিত্য সংগঠক, বর্তমান ৩০ বছর যাবৎ সাংবাদিকতায় নিয়োজিত আমার এই সম্পর্কে মামা মিজানুর রহমান, উনিও আজকে প্রথম আসছেন। তাই আমরা ওনাদের দুজনকে দুটি বই উপহার আপনাদের মাধ্যমে আপনাদের সবাইকে উপস্থিত রেখে দিতে চাচ্ছি। আপনার যদি অনুমতি দেন আমরা আয়োজনটা শুরু করছি। মিজান মামা ভিতরে এসে বাপ কবিয়ালের আমরা প্রথমে ডক্টর শহীদুল্লাহ আহসানী স্যারকে থাকেন সবাই, সবাইকে থাকেন। সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। হ্যাঁ, সবাই তাকে সবার মুখ একটু হাসি দিয়ে চলবে।
প্রফেসর ডাক্তার শহীদুল্লাহ আনসারী স্যার তার একটি বই আমাদের কবিয়াল সভাপতিকে উপহার স্বরূপ আমরা এখানে সবাই দিকে না, কবির পরিবার দিকে। সবাই দিকে তাকাই। হ্যাঁ, ওকে। এই পর্যায়ে আমরা আরেকটি শুভেচ্ছা স্মারক তুলে দেব আমাদের আজকের সভায় যিনি প্রথম এসেছেন আমাদের সকলের প্রিয় সাংবাদিক মিজানুর রহমান মিজান। হ্যাঁ, সবাই একটু তাকায়। হ্যাঁ, ওকে। সমাপনী বক্তব্য দেন। আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি করবো। সকল অনুরোধ করবো 2 মিনিট একটু বসে পড়ার জন্য। আমরা একেবারে দ্বার প্রান্তে চলে এসেছি। তোলা হয়েছে এক মিনিট শেষ। আমরা একটু বসে পড়ি। আর এক মিনিট। আমাদের আজকের এই সাহিত্য সভার সম্মানিত এবং আজকে আমাদের এই সাহিত্য সভার সন্ধ্যা আজকের যে সাহিত্য আড্ডা উৎসবের আমাদের সম্মানিত আহ্বায়ক আমাদের বাবু ভাই, সবাইকে অনেক কথাই বলার ছিল। আসলে আমরা সাহিত্যকে ভালোবাসি বলে আজকে বলতে মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠান সমাপনী ঘোষণা করব। সবাই ভালো থাকবেন, সবাই আবার আসবেন আমাদের সামনে অনুষ্ঠান। অবশ্যই সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, খুববেলা জয় হোক। আর সবাই পাশে থাকবেন অবশ্যই, আমরা ভালো কিছু হবে সামনে, সেই প্রত্যাশা রাখি। সবাই সুস্থ থাকা কামনা করি, আমাদের দোয়া করবে যেন ভালো কিছু হয়, ভালো কিছু করতে পারি, সেই জন্য ভালো থাকে। ধন্যবাদ সবাইকে। একটা খবর শুনো,